আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো কাঁটা চামচ দিয়ে পাস্তা। এই পাস্তা রেসিপিটা এতটাই দারুণ, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি কাঁটা চামচ দিয়ে পাস্তা বানাবো। তো পাস্তা তো আমরা বাজার থেকে কিনে আনি, বাচ্চাদের তো খুব প্রিয় পাস্তা। তো বাচ্চাদের বানিয়ে দিলে ওরা খুব আনন্দে খেয়ে নেয়। তো এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবেন, এটা খুব হেলদি একটা খাবার। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছে যাক। তো এখানে আমি আটা মাখা নিয়ে নিয়েছি। তো রাত্রিরে আটা মেখে রেখেছিলাম, ওটার থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর নিয়ে কিছুটা শুকনো আটা দিয়ে আমি এটাকে একটু শক্ত ডো বানিয়ে নেব। তো পাস্তা বানানোর জন্য একটু শক্ত আটা লাগবে, সেই জন্যে আমি আবার আটাটা দিয়ে আবার এটা মেখে নিচ্ছি। তো যেহেতু রুটি বানানোর জন্য আমি ডোটা বানিয়েছিলাম, তো রুটি বানানোর ডো তো একটু নরম হয়, তো অত নরম হলে হবে না, একটু শক্ত লাগবে। তো এইভাবে আমি আটা দিয়ে দেখুন মেখে নিলাম। মেখে নেওয়ার পর তো দেখুন কতটা শক্ত হয়েছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 2 মিনিট পর চলে এলাম। তো ডোটা দেখুন ভালো সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। আর লেচিটা কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা সরু মতো একটা বানিয়ে নেব। যেরকম সরু সাপ থাকে ওই রকমই বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নেব। সরু দড়ির মতো বানিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে খুব সুবিধে হয় বানাতে পাস্তাগুলো। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি পাস্তাটা বানাচ্ছি, আপনাদের দেখাবো কী করে বানাই। তো দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। তো খুব বড় রাখবেন না, বড় রাখলে আবার পাস্তাগুলো একটু মোটা হয়ে যাইলে তখন আবার খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম আর একটা ছোট্ট লেচি নিয়ে নিলাম। নিয়ে বুড়ো আঙুল দিয়ে প্রথমে উপরের দিকে টানবো, তারপরে নিচের দিকে টানবো। তো দেখুন একটা তৈরি হয়ে গেল। তো আরেকটা আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো কাঁটা চামচ উপর থেকে প্রথমে টানবো, তারপরে নিচের দিকে। তো এইভাবে চলে এলো, দেখুন আরেকটা তৈরি হয়ে গেল। তো এগুলো বানাতে বেশ ভালো লাগে বন্ধুরা, একটু সময় লাগে কিন্তু বেশ আনন্দে করা যায়। তো এইভাবে আমি সবকটা করে তারপরে রেডি হয়ে আসছি আপনার কাছে। তো দেখুন বন্ধুরা, আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দিলাম। আর করতে বেশ ভালোই লাগে, এগুলো বানাতেও ভালো লাগে। আর একটা খুব হেলদি খাবার, এটা পুরো আটা দিয়ে তৈরি, বাচ্চারাও খুব আনন্দে খেয়ে নেবে। তো দেখুন এইভাবে আমি সবকটা করে নিলাম। আর লাস্ট তিনটে ছিল, ওটাও আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবকটা এভাবে আমি রেডি করে নিলাম। এবার আমি গ্যাসের উপরে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা একটু আন্দাজ করে দিতে হবে। জলটা এমনভাবে দেবো যাতে জলটা ফুটবে, আর ওই অবস্থায় আমি পাস্তাগুলো এর মধ্যে দেবো। আর পাস্তাগুলো যেন পুরোটা ভালোভাবে ডুবে যায় এর মধ্যে। তো বেশ অনেকটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। নুন আর তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা ঢেকে রেখে দেবো। যতক্ষণ না ফুটে উঠছে জলটা, ততক্ষণ আমি এটা ঢেকে রাখবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর যখন জলটা ফুটে উঠবে আবার ঢাকাটা খুলে নেব। এই দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি পাস্তাগুলো যে বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 3-4 মিনিটের জন্য, যাতে এটা ভালোভাবে ফুটে উঠুক। তো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি আবার খুলে দেখে নেব
তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পাস্তাগুলো। তো পাস্তাগুলো একদমই রেডি হয়ে গেছে। তো আমি 2 মিনিট মতো ফুটিয়েছিলাম, কিছুক্ষণ আরও 2-3 মিনিট, 1 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কেনা পাস্তা। কেউ দেখে বলবেই না যে এটা বাড়িতে তৈরি। একটু তৈরি করতে সময় লাগে, কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এই দেখুন আমি তুলে দেখাচ্ছি আপনাদের, কতটা সুন্দর লাগছে দেখুন। এবার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর অফ করে দিয়ে এবার এটাকে ছেঁকে নেব। তো জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার উপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলো একটু ধুয়ে নেব। তো ঠান্ডা জল দিয়ে দিলাম, আর ফ্যানের তলায় রেখে দেবো যাতে এটা একটু শুকিয়ে যায়। এইভাবে ছড়িয়ে রেখে দেব। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই নিয়ে নেব। সেই কড়াইটাই নেব যেটার মধ্যে আমি পাস্তা সেদ্ধ করেছিলাম। তো ওই কড়াইটাই নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আস্ত জিরে। তো জিরেটা যখন সুন্দর গন্ধ বেরোবে, জিরেটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো ছোট্ট ছোট্ট করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে। তো দেখুন ফোড়নটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। একদম লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। শুধু একটু পেঁয়াজের কালারটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ব্যাস ওইটুকুই একটু ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভাজা হয়ে গেল হালকা করে। এবার আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম। গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, বড় যে গ্রেটার হয় ওর মধ্যে আমি গ্রেট করে রেখেছিলাম। গাজরটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো। টমেটোটাকেও এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আপনারা যে কোনো সবজি দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ফুলকপি দেওয়া যেতে পারে, বাঁধাকপি দেওয়া যেতে পারে, আবার ক্যাপসিকাম, বিনস দেওয়া যেতে পারে। তো যেরকম আপনাদের পছন্দ আপনারা সবজি দিয়ে এটা বানাতে পারেন। তো দেখুন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, কারণ এর মধ্যে আমি পরে সস দেবো, সেই জন্য নুনটা অল্পই দিতে হবে। আর পাস্তা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস। তো ওই 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর 1 চামচের মতো দিয়ে দেবো সয়া সস। তো সসেও তো নুন থাকে, সেই জন্য আমি নুনটা অল্প দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিলি সস। এবার সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। তো বেশি দিলাম না। এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে, সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন, আর বড়রাও খেতে পারে। বড়দেরও পাস্তা খেতে ভালো লাগে, বাচ্চাদের বেশি ভালো লাগে, বড়রাও খেতে পারে। তো এইভাবে ঝটপট হয়ে যায় বাড়িতে। তো 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো, বেশি দেবো না, অল্পই দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবার এটা একটুখানি মিশিয়ে দেবো ভালোভাবে, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন আমার এটা একদম তলায় অল্প একটু লেগে যাচ্ছে, তো আমি অল্প একটু জল দিয়ে দেবো।
কারণ কড়াইয়ের মধ্যে এটা লেগে যাচ্ছিল। তো অল্প জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রেখে দেব, আর একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়। এবার আমি অল্প জল দিয়ে দেবো, আর জলটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে তখনই আমার পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তো আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একদম লো ফ্লেমে রেখে দিলাম। তারপরে আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি নামিয়ে প্লেটের মধ্যে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা জাগে না। তো কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আসি। থ্যাংক ইউ।